السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ورتل القرآن ترتيلا وقال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে আমরা আজকে আমাদের এই তাজবিদুল কোরআন ব্যাচ 1 এর ক্লাসটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে ইনশাআল্লাহ আমি মুফতি ইসমাইল ইয়াকুব আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা মূলত আমাদের এখানে আমি টিচার হিসাবে নয়, বরং আপনাদের একজন সাথী বা ছোট ভাই হিসাবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা একসাথে পড়াশোনা করে ইনশাল্লাহ কোরআনটাকে খুব সুন্দরভাবে তারতিলের সাথে শুদ্ধভাবে যেন আমরা প্রত্যেকটা হরফ মাখরাজ থেকে সুন্দরভাবে শুদ্ধভাবে উচ্চারণ সহকারে আমরা পড়তে পারি, সেভাবে ইনশাল্লাহ আমরা একটু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আপনারা সকলে মাশাআল্লাহ আমার খুবই শ্রদ্ধাভাজন এবং সমাজের, রাষ্ট্রের এবং প্রত্যেকটা স্থানের কর্মস্থলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন। ইনশাল্লাহ আমরা সকলেই মিলেমিশে ইনশাল্লাহ আজকের এই ক্লাসটাকে ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা যদি এখানে দেখি যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে তাজবিদুল কোরআন। এই যে তাজবিদুল কোরআন, তাজবিদ শব্দের অর্থই হচ্ছে খুব সুন্দর এবং চমৎকার ভাবে এই কোরআনকে পড়া। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরাতুল মুজাম্মিল ৭৩ নম্বর সূরা এর ৪ নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এখানে তারতিল অর্থাৎ এই আয়াতের অর্থ হচ্ছে যে তোমরা তারতিল সহকারে কোরআনকে তিলাওয়াত করো। তারতিল সহকারে বলা হয়েছে এখানে। তো এখানে তারতিলের অর্থ করতে গিয়ে অনেকেই অনেক রকমের ব্যাখ্যায় বলেছেন যে তারতিলের অর্থ কি, এখানে কে কি অর্থ করেছেন, অনেকভাবে অনেকে অর্থ করেছেন। তার মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে তারতিল শব্দের অর্থ হচ্ছে খুব ধীরে ধীরে পড়া, যেন হরফসমূহ স্পষ্ট হয় এবং প্রতিটি শব্দের হক আদায় করা হয়। একদম খুব শান্তভাবে এবং ধীরস্থিরতার সাথে পড়া, যেন প্রত্যেকটা হরফ স্পষ্টভাবে উচ্চারিত হয়, আদায় হয় এবং শব্দের একদম এক্সাক্ট যে হক সেই হকটা যেন আদায় করে যদি পড়া হয় তাহলে এটাকে তারতিল সহকারে পড়া হবে। এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন যে শব্দটি এই জন্য ব্যবহৃত হয়েছে, তারতিল যে শব্দটা ব্যবহার হয়েছে এই জন্য, এই আয়াত এই জন্য ব্যবহৃত হয়েছে যে কোরআনকে যদি স্পষ্টভাবে এবং তাজবিদ সহ পড়া। তাজবিদের অর্থটা এখানে আসছে যে তাজবিদ, আমরা যে তাজবিদুল কোরআন পড়ছি আমাদের যে ক্লাস, এই ক্লাসের এই তারতিলের একটা অর্থ এটাও যে কোরআনকে স্পষ্টভাবে এবং তাজবিদের সাথে পড়া। তিনি আরো বলেন যে তাজবিদুল কোরআন পড়ার সৌন্দর্য আদব বজায় রাখার জন্য অপরিহার্য। যে তাজবিদুল কোরআন যেটা, এটা কোরআন পড়ার বরকত এবং কোরআন পড়ার যে আদাব। আচ্ছা আমাকে কি, আচ্ছা আমি একটু আনমিউট করি। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, শুনতে পাচ্ছি। জি আসসালামু ওস্তাদ, আলাইকুম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। রাইট, আলহামদুলিল্লাহ। ওকে, এই যে ছিল তাজবিদের অর্থ, এ সম্পর্কে অনেক ইমামদের অনেক কথা, এক কথায় বলা যায় যে তাজবিদের অর্থ হচ্ছে কোরআনের প্রতিটা হরফ এবং প্রতিটা শব্দকে
স্পষ্টভাবে এবং সুন্দরভাবে আদায় করে পড়া, এটাই হচ্ছে তারতিলের অর্থ। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, যে কোরআনকে তোমরা তারতিলের সাথে আদায় করো। ওকে, আমরা আমাদের এই পাঠে বা এই তাজবিদুল কোরআনে আমরা যে মৌলিক বিষয়গুলো পড়ব, সেগুলোর মধ্যে থেকে আমরা আপনাদের সাথে যে পিডিএফটা শেয়ার করেছি, এখান থেকে আমরা মূলত পড়ার চেষ্টা করব। এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে আমরা অনেকেই পড়ি, এবং শব্দ, আমরা যে হরফগুলো পড়ি হরফগুলোর উচ্চারণ আমাদের সঠিক হয় না। আমরা এই হরফগুলোর উচ্চারণ একদম মাখরাজ থেকে, যে হরফগুলোর যে এক্সাক্ট যে উচ্চারণ, এই উচ্চারণটা শেখার চেষ্টা করব। এবং আমরা অনেকেই মাদ করতে গিয়ে ভুল করে ফেলি, এই মাদের বিষয়গুলো আমরা এখানে পড়ব, গুন্নার বিষয়গুলো পড়ব। এবং আমরা জানি আল্লাহ এই শব্দের অনেক দুইটা বিধান রয়েছে, কখনো এটাকে মোটা করে পড়তে হয়, চিকন করে পড়তে হয়, কখন মোটা হবে কখন চিকন হবে, এই ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা পড়বো। সংক্রান্ত অনেকগুলো টার্মোলজি রয়েছে, এগুলো ইনশাল্লাহ আমরা পড়বো। এবং সবশেষে আমরা সিফাত এবং ওয়াকফের নিয়ম, এগুলো ইনশাল্লাহ আমরা আমাদের এই ক্লাসে আমরা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কিছু বিষয় বিস্তারিত আমরা সামনে থেকে পড়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা যে বিষয়টা পড়ার চেষ্টা করব, এগুলো হচ্ছে আমরা অনেকেই এই ক্লাসে আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা অনেকেই কোরআন পড়তে পারি, কিন্তু আমরা কোরআন পড়াটা অনেকের সহি শুদ্ধ হয় না, এই সহি শুদ্ধ করা। আবার অনেকে হয়তো বা এরকম রয়েছেন যে অনেক আগে পড়েছি কিন্তু এখন আর মনে নেই। এই জন্য একদম শুরু থেকেই আমরা এগুলো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে একদম যদি আমরা অ্যালফাবেট থেকে আসি, তাহলে আরবির যে হরফ বা অ্যালফাবেট গুলো, এগুলো হচ্ছে যদি আমি একদম উচ্চারণ সহকারে এখানে আমরা দিয়ে রেখেছি আলিফ, তাই না? আলিফ, বা, তা, থা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, আইন, غين, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই হচ্ছে আরবির অ্যালফাবেট গুলো। এখন এই যে আমি যে উচ্চারণ করলাম, অনেকগুলো উচ্চারণ এরকম আমাদের নাও হতে পারবে। আমরা এই বয়সে আলহামদুলিল্লাহ আপনারা আরবি শিখছেন, এবং এই যে শিক্ষার যে আগ্রহ প্রকাশ করছেন, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অনেক বেশি গ্রহণযোগ্য। এখন মনে করেন অনেকেই আমরা শুদ্ধভাবে আমাদের মুখ থেকে আসবে না, আমাদের বয়স অনেক বেশি হওয়ার কারণে হয়তো বা অনেকের মুখ থেকে আসবে না। যেমন কথার কথা, যদি কারো নাম থাকে কামরুল, আমার নাম কামরুল যদি হয় ফর এক্সাম্পল, তাহলে যদি কখনো বিদেশি বা ভিনদেশি কোনো লোকের কাছে যে আমি শুনি, আমাকে সে আমার কথা, আমার এই কটাকে সে উচ্চারণ করতে পারতেছে না, বাংলা ভাষী হিসেবে আমরা তো খুব সুন্দরভাবে এই কামরুল বলে ফেলতে পারি, তাই না? তাহলে এই জায়গায় যদি ভিন্ন কোনো ভাষাভাষী মানুষ যদি বলে ফেলে জামরুল, তাহলে কিন্তু তখন আমরা খুব মন খারাপ করব না, তাই না? কারণ তার মুখ থেকে এটা আসতেছে না। এটা হচ্ছে তার একটা আহ অপারগতা না, বরং তার মুখ থেকে এটা আসতেছে না, সে শুদ্ধটাই বলতে চাচ্ছে কিন্তু তার মুখ থেকে আসতেছে না, আমরা কিন্তু এটা কোনো মন খারাপ করবো না, তাই না? তো এরকমই বিষয়টা, যে আমরা অন্তত চেষ্টা করে যাব, যদি আমরা না পারি তবু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর যদি আমরা চেষ্টাই না করি, বরং পারি না বলে আমরা যদি বসে থাকি, তাহলে কিন্তু আমরা গুনাহগার হয়ে যাব, আল্লাহ তাআলার কাছে আমরা ধরা খেয়ে যাব। এই জন্য অন্তত আমাদের প্রচেষ্টাটা থাকতে হবে, যে আমি শিখতে চাচ্ছি, এরপর যদি শিখতে গিয়ে আমি ব্যর্থ হই, তাহলে আল্লাহ তাআলা এর জন্য কোনো ধরপাকড় করবেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের শিখার যে আগ্রহ এবং আমাদের শিখার যে চেষ্টা প্রচেষ্টা, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, এবং এই জন্য এর যে জাযায়ে খায়ের, এটা আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য তালিবুল কোরআন, এই কোরআনের ছাত্র হয়ে যেন আমরা মরতে পারি, সেই আশা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা সবাই প্রার্থনা করি, তাই না? এই জন্য আমরা এই যে অ্যালফাবেট, এই অ্যালফাবেট গুলোর মধ্যে কয়েকটা শব্দ রয়েছে, এগুলো শুধু মোটা উচ্চারণ হয়, মোটা করে উচ্চারণ করতে হবে।
যেমন দেখেন এই সবগুলোই যদি আমরা দেখি তাহলে আকারের মতো হয়েছে, তাই না? বা, হা, থা। কিন্তু এই যে এখানে হইতে পারতো খা, কিন্তু এরকম হয় না, এখানে কি লেখা হয়েছে? খ। তাহলে বোঝা গেল যে খ যে অক্ষর, এই অক্ষরটা একটু মোটা করে উচ্চারণ করতে হবে। এমনি ভাবে এই যে র, যে অক্ষরগুলো লাল করা রয়েছে এগুলো একটু মোটা উচ্চারণ হয়, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। মোটা হরফগুলো তার মধ্যে এই যে খ, এটাকে একটু লাল করে নেব আমরা। এখানে এটা লাল হয়নি। এই যে অক্ষরগুলো লাল হরফ এগুলো একটু মোটা হরফ। তাহলে যখন আমরা কোরআনটা পড়বো, পড়ার সময় আমরা একটু খেয়াল রাখবো যে কোন হরফগুলো মোটা করে উচ্চারণ করতে হয়, সেগুলো আমরা একটু মোটা করে উচ্চারণ করব। এবং আমরা যে বিষয়গুলো পড়বো মাদ, আমরা কোরআন থেকেই প্রথমে পড়ার চেষ্টা করব, এবং কোরআনে প্র্যাকটিস করে তারপর আমরা ইনশাল্লাহ এই আরবি যে তাজবিদের যে টার্মিনোলজি বা গ্রামাটিক্যাল যে রুলস গুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ আমরা ব্যবহার করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা সূরা ফাতিহায় আসি, প্রথমে যদি আমরা সূরা ফাতিহাটাকে দেখতে চাই, যেমন এখানে সূরা ফাতিহায় প্রথমেই বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? আমরা অনেকে এটা পড়তে পারি। তাহলে এখানে এই যে বা, বা উচ্চারণ হয় কোত্থেকে? ঠোঁট থেকে। বা, যদি আমরা হরফটাকে উচ্চারণ করি তখনই আমরা নিজেরাই এই হরফের যে মাখরাজ বা হরফটা কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে এই বিষয়টা আমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবো। যেমন যদি আমরা কেউ বা বলি তাহলে দেখবেন দুই ঠোঁট একসাথে স্পর্শ করছে, এই দুই ঠোঁট স্পর্শ করার কারণে এই বাটা উচ্চারিত হচ্ছে। এখন এই বার মাঝে এখানে কি রয়েছে? একটা হারাকা রয়েছে, নিচের দিকে একটা টান রয়েছে, এই টানটাকে আরবিতে বলা হয় কাসরাতুন। সহজে আমরা এটাকে জের হিসাবে চিনি, তাই না? জের হিসাবে চিনি আমরা। আমাদের অ্যালফাবেটের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হারাকা। অর্থাৎ এই হারাকাগুলো জানতে হবে, হারাকাগুলোর মাধ্যমে শব্দের উচ্চারণগুলো আমরা সুন্দরভাবে শিখতে পারবো। তাহলে এই টানটাকে বলা হবে জের বা কাসরা, তাই না? কাসরা বলা হবে এটাকে। এবং এই যে এই অংশটাকে সুকুন বলা হয়। আমরা সাধারণত সুকুনটা লিখি জিরো বা শূন্যর মাধ্যমে লিখি, শূন্য, তাই না? এই এরকম এই সাকিন বা জজম, এটা লেখার অনেকগুলো আমরা দেখবো। এইভাবে কখনো দেখবো এইভাবে লেখা এটা, আবার কখনো এই যে এইভাবে শূন্যের মতো বা জেরির মতো লেখা থাকবে, কখনো এরকম এই যে কাটার মতো, ইলিশ মাছের কাটার মতো লেখা থাকবে। এই তিন ভাবেই সাধারণত এই জজমকে লেখা হয়। এইখানে এই যে এইভাবে লেখা হয়েছে, কখনো আমরা এইভাবে পাবো, কখনো আমরা এই রকম করে পাবো। এই সবগুলোই মূলত জজমের সাইন। তাহলে এই যে বা, এই বা গিয়ে কাকে ধরে ফেলবে? সিনকে ধরে ফেলবে। তাহলে এই যে বা কাসরা, সিন সুকুন, এই দুইটা মিলে হয়ে যাবে বিস, তাই না? এরপরে আবার এই যে মিম কাসরা, বিস মি। এখন এই যে এই অংশটা, এইগুলো মূলত হারাকা নয়, যেখানে হরকত থাকবে না সেটা কোনো উচ্চারণ না, এটা মনে রাখতে হবে আমাদেরকে। যেখানে হারাকা নেই সেটার কোনো উচ্চারণ নেই। এই জন্য এই মিম সরাসরি গিয়ে এই যে লাম, এই লামকে ধরে ফেলবে, শব্দ হয়ে যাবে বিসমিল্লাহ। এখন এই যে এখানে তাসদিদ, শুধুমাত্র এখানে যদি হারাকা না থাকে তাহলে তাসদিদের দ্বারা কিন্তু হরফ উচ্চারণ করা যায় না। তাসদিদের মাঝে কোনো একটা কিছু থাকতে হবে। যদি কোনো এক কিছু না থাকে তাসদিদে, তখন ওই হরফ উচ্চারণ করা হবে না, মানে উচ্চারণ করা যাবে না। এই জন্য সবসময় তাজবিদে কোনো না কিছু থাকবে, ওই হারাক অনুযায়ী তাজবিদটা উচ্চারিত হবে। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে হারাকা, এই হারাকার বিষয়টা একদম শুরু থেকে আমরা যাচ্ছি একটু। যদি আমরা অনেকেই জানি এই শুরুর রুলস গুলো, যারা জানি তাদের একটু রিভিশন হয়ে যাবে। এই জন্য আমরা একদম অ্যালফাবেট থেকে নিয়ে হারাকায় চলে আসলাম। হারাকায় আসার পর এখানে আমরা যে হারাকাগুলো পাবো সেগুলো হচ্ছে এই যে হারাকাত। হারাকাত শব্দটা আমরা খুব সহজে এখান থেকে পাচ্ছি হচ্ছে স্বরচিহ্ন। হারাকাত মানে স্বরচিহ্ন, অর্থাৎ এই যে টানার যে চিহ্নগুলো রয়েছে এগুলো স্বরচিহ্ন।
তাহলে হারাকাত এই শব্দটা মূলত একটা প্লুরাল বা বহুবচন শব্দ। এর এক বচন বলা হয় হারকাতুন। হারাকাতুন এর শাব্দিক অর্থ হচ্ছে নড়াচড়া করা। আমরা যখন ফাতহা বা জবর দিয়ে পড়ি তখন একরকম আওয়াজটা নড়াচড়া করে, কাসরা দিয়ে যখন পড়ি তখন ভিন্ন রকম আওয়াজ উচ্চারিত হয়। এই যে আওয়াজ যে নড়াচড়া, এটাকে মূলত বলা হয় হারাকা। পরিভাষায় ধরনের উচ্চারণে ব্যবহৃত চিহ্ন সমূহকে হারাকাত বলা হয়। হারাকাতের একটা ডেফিনেশন এখানে দেওয়া হলো, এটা আমরা সকলেই জানি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হবে। নির্দিষ্ট কোনো সিচুয়েশন যখন আসবে তখন মাত করে বা টেনে পড়তে হবে। কিন্তু নর্মালি যখন হারাকার উচ্চারণ থাকবে, হরকতের উচ্চারণ, জবর জের পেশ, এই যে হরকত, এই হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হবে। যেমন এখানে এই যে বা, ফাতহা বা, তাই না? এখানে কাসরা, বা কাসরা বি, দম্মা, বা কাসরা বু, বা বি বু, এইভাবে বলতে হবে। বা বি বু, তাড়াতাড়ি বলতে হবে। বা বি বু, এরকম বললে ভুল হয়ে যাবে। তাহলে ফাতহা কাকে বলবে? জবরকে ফাতহা বলা হয়। বাংলায় ফাতহার সাইন কি? আকারের মতো করে উচ্চারিত হবে, আকার, বা। এবং কাসরা মানে হচ্ছে জের। বাংলায় এই যে ঋষিকার যে রয়েছে বি, এর উচ্চারণের মতো উচ্চারিত হবে। দম্মা মানে হচ্ছে পেশ, এই পেশকে আরবিতে দম্মা বলা হয়। বাংলায় উচ্চারণ এই রুসুকারের মতো। তাহলে এই তিনটা বিষয় আমাদেরকে একটু জানতে হবে। ফাতহা, কাসরা, দম্মা। আমরা অনেকে জবর জের পেশ এগুলোর সাথে পরিচিত, যেহেতু আমরা আরবিটাই শিখছি। এই জন্য আরবির যে টার্মোলজি রয়েছে এগুলো আমরা একটু শিখে ফেলার চেষ্টা করব। তাহলে ফাতহা কাকে বলে বলুন তো? ফাতহা জবর, কাসরা জের, দম্মা পেশ। এই ফাতহা, কাসরা, দম্মা। ফাতহার উচ্চারণ বাংলায় কার মতো হয়? আকারের মতো হবে। কাসরা বা জেরের উচ্চারণটা ঋষিকারের মতো হবে। এবং দম্মার উচ্চারণ রুফকারের মতো হবে। ফাতহা, কাসরা, দম্মা। এরপরই কখনো কখনো এই যে আমরা যে ফাতহা, কাসরা, দম্মা এখানে পেলাম, কখনো এই ফাতহাটা ডাবল থাকবে, আবার কখনো কাসরাটা ডাবল হয়, কখনো এই যে দম্মা এটাকে ডাবল হয়। এই যে ডাবল হওয়া অর্থাৎ দুই ফাতহা, দুই কাসরা, দুই দম্মা এরকম হওয়া, এটাকেই মূলত তানবিন বলে। তানবিন, তানবিনে একটি নুন সাকিন বিদ্যমান থাকে। আমরা দেখব সেটা কিভাবে সামনে হয়, নুন সাকিন, সেটা আমরা দেখব। এখন এই যে দুই ফাতহা, যেটা এই দুই ফাতহাকে গ্রামারে, আরবি গ্রামারে বলা হয় ফাতহাতান। যে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে ফাতহাতানি, দুই জবর, কাসরাতান দুই জের, দম্মাতান দুই পেশ। তাহলে ফাতহাতান, কাসরাতান, দম্মাতান। আমরা যে বললাম যে তানবিনে একটি নুন বিদ্যমান থাকে, যেমন এই যে এখানে বা, ফাতহাতান, বান। এই যে এরকম হবে উচ্চারণ, মূলত উচ্চারণটা হবে বান। তাহলে বা, কাসরাতান, বিন, বা, দম্মাতান, বুন। তাহলে প্রত্যেকটা তানবিনের মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা নুন সাকিন রয়েছে, নুন। বান, বিন, বুন, কিন্তু লিখায় ডাবল ফাতহা, ডাবল কাসরা এবং ডাবল দম্মা দিয়ে লেখা হচ্ছে। এই নুনটাকে প্রকাশ করা হচ্ছে না, শুধুমাত্র উচ্চারণে এই নুনটাকে প্রকাশ করা হবে। এরপরে আসে হচ্ছে জজম বা সুকুন। একই সাইন, এটাকে জজমও বলা হবে, সুকুনও বলা হবে, যা পূর্বের অক্ষরের সাথে সবসময় মিলিয়ে পড়তে হবে। এই যে সুকুন বা জজম যেটাই আমরা বলি, এই দুইটা বিষয় মূলত একাকী উচ্চারণ হবে না, কখনোই একাকী উচ্চারিত হবে না। বরং এটাকে তার পূর্বের শব্দের যে হারাকা থাকবে, সেই পূর্বের শব্দের হারাকা অনুযায়ী এটাকে মিলিয়ে পড়তে হবে। একাকী কখনো পড়াও যাবে না এটা। এরপরেই চলে আসবে তাসদিদ। এটা হচ্ছে দুইবার উচ্চারণ, যে হরফের মাঝে তাসদিদ থাকবে সেই হরফটা দুইবার উচ্চারিত হবে। প্রথমটা একটু সুকুনের সাথে হবে এবং পরের গুলো ওই হারাকার সাথে উচ্চারিত হবে। এগুলো ইনশাল্লাহ আমরা এই যে টাইপ করে একদম সবগুলো আমরা ইনশাল্লাহ এখান থেকেই দেখবো ইনশাল্লাহ।
প্রথমেই যদি আমরা আসি, যে আমরা এখানে এই যে ফাতহাতান এবং কাসরাতান দম্মাতান এই যে সবগুলো যে পড়লাম, এই সবগুলোর কখনো নুন থাকবে থাকবে না, নুন সাকিনটা কিভাবে আসবে, এই সবগুলো এখান থেকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমরা বললাম ফাতহাতান, তাই না? প্রথমে ফাতহা, বা ফাতহা সবগুলো হরফের মাঝে যদি আমরা ফাতহা দিয়ে বলে ফেলি, যেমন প্রথমে যে বা, বা বলে ফেললাম, তাহলে বাতে যদি ফাতহা দেই তাহলে কি হবে? বা ফাতহা বা, তাই না? সিমিলার যদি বাতে কাসরা দেই তাহলে কি হবে? বা ফাতহা বা হুম। কাসরা বি, বা বম্মা বু, বা বি বু। এরকম করে প্রত্যেকটা হরফ তা ফাতহা কি হবে তাহলে? তাতিতু। তা তি তু, তাই না? ওকে, এইখান থেকে আমরা প্রথমেই সবগুলো বর্ণ যদি আমরা টাইপ করে নেই তাহলে কি হবে? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই হরফগুলো আমরা সব সকলেই জানি, তাই না? আলহামদুলিল্লাহ, এই জি হরফগুলো আমরা উস্তাদ। সবাই জানি। এখন এখানে দেখুন তো, আমরা যখন এখানে পড়েছিলাম এই যে আলিফ, এই আলিফের আলাদা কোনো উচ্চারণ নেই, আলিফের আলাদা কোনো উচ্চারণ থাকবে না, বরং এই আলিফের উপর কখনো আমরা এরকম ছোট হামজা দেখবো, এগুলো আমরা সামনে দেখবো। এই আলিফটা আমরা অনেকভাবেই পাবো, যেমন এই যে এরকম থাকবে আলিফ, এরকম থাকতে পারে, এরকম থাকবে, অ এর উপর কখন থাকবে, কখনো ইয়ার উপর থাকবে, এই সবগুলি মূলত হামজা। এখন এটাকে আলিফ বলা যাবে না। আলিফের উপরে নিচে যখনই কোনো কিছু চলে আসবে, হারাকা বা ছোট হামজা, এই সবগুলো মূলত হামজা হয়ে যাবে তখন, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এই যে বা ফাতহা যদি বলি তাহলে কি হবে? বা, তাই না? তাহলে এই অ্যালফাবেট গুলোর সবগুলোর বাংলা উচ্চারণ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এই যে দেখুন, এখান থেকে বা ফাতহা বা, বা ফাতহা, এই যে এখান থেকে এই যে বা আমরা উচ্চারণ পেয়ে যাচ্ছি এখানে বাংলায়। বা তা, বা থা, তা এটা কি হবে? তা একটু লং জি করে জিম, জিম তাই না? জি জিম, জি জি জিম হা, আ হা, তাই না? খ, হা এই যে খ খ বলতে হবে, খ। খ এখানে আর আকার আ দিয়ে বলা যাবে না, খ। খ খা যদি বলি আমরা তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে, খাটা বলা যাবে না, কি বলতে হবে? খ খ। খ খ তাহলে প্রথমে আমরা অ্যালফাবেটের উচ্চারণগুলো সঠিক করে নেই। এরপরে কি বলবো? দাল, দাল, দাল আমার সাথে একটু বলবেন, দাল, তাই না? দাল দাল। দাল এই যে এই জায়গায় এটাকে একটু মোটা করে পড়তে হবে, র। র এখানে আমাদের ভুলটা হতে পারে, আমরা এখানে রা বলে ফেলতে পারি, তাই না? যদি রা বলি তাহলে ভুল হয়ে যাবে, কি বলতে হবে? র ও, জা, আ তিন, তিন শিন, শিন صاد, صاد ضاد, ضاد ط। এই যে এই ط জায়গাতে আমরা একটু মোটা করে পড়তে হবে এই হরফগুলো, হ্যাঁ। এই যে ضاد, ضاد ط, ط ظ, عين، ط عين غين، عين فا، قاف، عين কাফ। كاف এই কফ এবং কাফ, এই দুইটাই কনফিউশন হতে পারে, এই দুইটার উচ্চারণ একটু আমরা মনে রাখবো। তাহলে কফটা কি? একটু قاف কফ, তাই না? বাংলা এটা হচ্ছে কাফ, নরমাল قاف কাফ। كاف
লাম। আহ, লাম। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যদি একটু প্রত্যেকটা এখানে তিনটা অংশ আছে, প্রথমে আলিফ লেখা হয়েছে, তারপরে আলিফটা আরবিতে বানান করে লেখা হয়েছে, তারপরে বাংলা। এটা যদি একটু টাইপ করে প্রত্যেকটা বর্ণ দেখান তাহলে মনে রাখার সুবিধা হবে। এবং বা তিনটা অংশ আলিফ, তারপরে আমি যখন এটাকে আরবিতে বলবো আলিফুন কিংবা আলিফ, এরপরে বাংলাটাও একটু টাইপ করে দেখান, তাইলে হয় কি মাথার মধ্যে ঢুকবে। হ্যাঁ। সদ আকার লেখা যাবে না, এটা আমাদের যেন মাথার মধ্যে ঢুকে। র আকার লেখা যাবে না, এটা যেন আমাদের মাথার মধ্যে ঢুকে। এই অংশটা একটু টাইপ করে দেখান। জি স্যার, ইনশাল্লাহ। ওকে, এখান থেকে আমরা এই যে আলিফ, আলিফ। নর্মালি যখন আমরা লিখবো আলিফ, আলিফ। তখন এটাই এরকম আলিফ হবে, তাই না? তাহলে আলিফটাকে মূলত যদি আমরা একদম আরবিতে লিখি, তখন আলিফ হয়ে যায় আলিফুন, তাই না? আলিফুন। বা বাংলায় আমরা যখন বলি তখন বাংলার মতো করে আলিফ, আলিফ এটা, তাই না? তা আলিফের একদম বাংলার সহজ উচ্চারণ তো আমরা জানি। আলিফ নর্মালি বাংলার মতো করে হবে আলিফ, এরকম হবে আলিফ। তার আলিফটা আমরা বুঝে গেলাম, আলিফ। এরপর হচ্ছে বা। বাটা একদম খুবই সহজ। বা, আমার সাথে বা, তাই না? বা। বাকে মূলত আরবিতে যখন লেখা হয় তখন বার পরে আরেকটা রকম আলিফ যোগ করে বলা হয় বা। একটু লম্বা করে বলা হয়, বা, তাই না? বা। বাংলায় সহজেই আমরা যে বললাম যে আরবির উচ্চারণগুলো এগুলো আকারের সাথে হবে বা, এখানে আকারের সাথে হলো, তাই না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ার আপনারা? হ্যাঁ, আমার নতুন পেজ কাটুন। তাই না, দেখতে পাচ্ছেন? এটা তাসবিহ বা। সহকারে ওটা হ্যাঁ। মানে অনেক কঠিন না। ওকে, এখান থেকে আমরা বা দেখলাম, তাহলে বা, বার উচ্চারণে কি হবে? সরি, এখান থেকে তা, তাটাও নরমাল, একদম সিমিলার শেপ। বা, তা, সিমিলার, তাহলে তারপরে কি হবে? আলিফ হয়ে যাবে। তাহলে তাটাকে আমরা যখন লিখবো বাংলায়, তখন এরকম আকার দিয়ে লিখতে পারবো, তাই না? তা, সিমিলার সা, একই শেপ, সা। যদি আমরা দেখি, তাহলে বা, তা এবং সা, এই তিনটা একই শেপে লেখা হয়েছে, তবে বাতে একটা ডট নিচে, তাতে দুইটা ডট উপরে, এবং সাতে তিনটা ডট উপরে। এই হচ্ছে এই তিনটা শেপেরই পার্থক্য, বা, তা এবং সা। তাহলে এই যে বা, যেটা আমরা দেখলাম, বা, তা, সা, তাহলে সাটাও তার মতো হবে। এই সব সবগুলি একই শেপের হয়ে যাবে, বা, তা এবং সা। তাহলে বাংলায় যখন আমরা লিখব, তখন এই প্রত্যেকটাতে কি লিখতে পারবো? আকার দিয়ে লিখতে পারবো, বা, তা এবং এই যে সা, তাই না? বা, তা, সা। এরপরে যখন আমরা জিম লিখবো, জিমে একটু টান দিয়ে লিখতে হবে আমাদের, জিম একটু, জিম এরকম করে বলতে হবে। জিম। মুন বলা যাবে, জিম। অথবা নর্মালি জিম, কি জিম। বলবো? জিম। এরকম জিম, একটু লম্বা করে, হ্যাঁ, জিম। জিম। এরপরেই চলে আসবে হচ্ছে র। এই রতে মূলত আমরা আকার দিয়ে বলতে পারবো না। র, রর বাংলা উচ্চারণ যখন আমরা করব, তখন যদি আমরা একদম রা বলে ফেলি, তখন কিন্তু ভুল হয়ে যাবে। এই যে রা বলা যাবে না, বরং বলতে হবে র। তাহলে এই রাটা কি করা যাবে না? হ্যাঁ ওস্তাদ, ওই জিম হা খ এগুলি বাদ পড়ে গেছে। রাইট। আচ্ছা আমি একটু কথা বলি, হ্যাঁ। আপনারা খেয়াল করেন, আমরা উপরে যে আলিফ দেখি, এটা কিন্তু আমরা দেখি, বা দেখি, তা দেখি। নিচে যেটা লেখা হয়েছে এটা হলো এটার নাম। আসলে আমরা এটাকে এই নামে ডাকবো, বা, তা, সা, জিম। দেখেন আমরা জিমকে কিভাবে ডাকি,
নিচে যে বানান করে লেখানো আছে জিম ইয়া মিম, জিম, পুরা বানানটা যদি লিখতে যায় তাহলে হবে জিম ইয়া মিম দুই পেশ মুন। তো যেহেতু ওখানে থামা হচ্ছে সেই জন্য সাকিন করে দেখানো হচ্ছে জিম। এই যে নামগুলির বানান বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এইগুলি হলো নাম। অক্ষরটা কিন্তু একটা, কিন্তু আপনি যখন এটার উচ্চারণ করতে যাবেন তখন হবে জিম। আবার এই যে হারে দেখেন শুধুমাত্র হা, হ। আবার দালকে দেখেন অনেক কিছু আসবে, দাল। এই বানান করে দেখলে এই জিনিসগুলি, এগুলি হলো এই শব্দগুলির নাম। নামগুলি আমাদের জানতে হবে কেমনে লেখে। ঠিক আছে ওস্তাদ, আগান। তাহলে খ, এই খতে আমরা আমাদেরকে এই আকার দিয়ে বলা যাবে না। তাহলে দুইটা পেয়ে গেলাম, এক নাম্বার আমাদের র পড়েছিলাম এবং এখানে খ, এই খটা একটু মোটা অক্ষর, এখানেও নর্মালি আমরা আকার ছাড়া বলতে হবে। হ, এইভাবে একটু মোটা করে বলতে হবে। কি হবে শব্দটা তাহলে? হ। এরপরে আমাদের শব্দ চলে আসবে দাল। এই যে আমরা দাল যদি লিখি, আমরা নর্মালি তো আমরা দেখতে পাবো এরকম, কিন্তু বাংলা আমরা যখন আরবিতে শব্দটা উচ্চারণ করি তখন শব্দ হয়ে যাবে এরকম দাল। দুই তিনটা শব্দ তখন নর্মালি এমনিতে আসবে দাল। এটাকে যদি আমরা বাংলায় লিখতে যাই তখন লিখতে হবে দাল। এখানে আকার দিয়ে লেখা হচ্ছে, তাই না? দাল। সিমিলার এই শেপেরই শব্দ হবে জাল। তাহলে জাল যদি হয় এই শেপের, তাহলে এই জালের মাঝেও ফাথা দিয়ে এরকম জাল এরকম হবে। তাহলে জালকেও যখন আমরা বাংলায় উচ্চারণ করব তখন আমরা নর্মালি ফাতা দিয়ে বলতে পারবো জাল, এরকম বলতে পারবো জাল, দাল, জাল। এই যে দাল, জাল। এরপরে র, যে হরফ, এই হরফটাকে মোটা করে পড়তে হবে। র, র। এখানে যে আকার কারণে দিয়ে দেখেন বাংলায় আকার দেওয়া হয় নাই। তো যে শিটে দেওয়া আছে এটা, এখানে আমরা খেয়াল করব যে কোনগুলিতে বাংলায় আকার দেওয়া হয় নাই, তাহলে ওগুলি মোটা হয়ে যাবে, তাই না? রাইট স্যার। এরপরে যে আমরা কি যা, এই শেপেরই যা শব্দ, তবে যাটা যেহেতু মোটা না, এই জন্য আমরা নর্মালি যার মাঝে আকার দিয়ে বলতে পারবো, শব্দ হবে যা, যা, এরকম হবে। এরপরে শব্দ হয়ে যাবে সিন। সিন, এই সিনকে যখন আমরা লিখি তখন অনেকগুলো শব্দ চলে আসবে। সিন, এটা বাংলায় যখন আমরা বলবো নর্মালি তখন উচ্চারণ হবে সিন, একটু লম্বা করে সিন। সিমিলার এটার মতোই আরেকটা শব্দ থাকবে, উপরে তিনটা ডট থাকবে শব্দ, তখন এটা হয়ে যাবে শিন। শিন, সিন এবং শিন, শিন, এরকম সিন, শিন। এরপরে একটা শব্দ আমরা পাবো, পরের যে শব্দটা হচ্ছে সদ। এই সদ লেখার সময় দেখুন এইখানে আমরা চাইলে আকার দিয়ে বলতে সাদ বলতে পারবো না। কি বলতে হবে তাহলে আমাদের? সদ, এরকম বলতে হবে শব্দ, হ্যাঁ, সদ। যদি আমরা এখানে এই যে আকার দিয়ে সাদ বলি তাহলে ভুল হয়ে যাবে। এখানে যেহেতু এটা মোটা অক্ষর, এই জন্য এখানে এটা আকার দিয়ে বলা যাবে, বলা যাবে না, এখানে সদ বলতে হবে। এরপরে এই সিমিলার শেপের শব্দ বদ, এটাকেও আকার দিয়ে বলা যাবে না। যেগুলো আকার দিয়ে বলা যাবে না নর্মালি সেগুলো আমি রং কালার করে দিচ্ছি। দদ, তাহলে এটাকে কিভাবে বলতে হবে? দদ, এই যে দদ। দাঁত বল যদি বলি, এই যে এরকম বললে ভুল হয়ে যাবে, শব্দ বলতে হবে দদ। তাহলে সদ এবং দদ এই দুইটা শব্দই মোটা অক্ষর, সদ, দদ, তাই না? এরপরে শব্দ চলে আসবে ত।
ত, এই তটাকে যখন আমরা আরবিতে লিখি এরকম লিখতে হবে ত, ত। এর বাংলায় যদি আমরা তা বলি, তা এরকম তা বললে কিন্তু ভুল হবে। তা বলা যাবে না, কি বলতে হবে তাহলে? ত। বাংলা এটাকে আকার দিয়ে বলা যাবে না, ত বলতে হবে। হ্যাঁ, সিমিলার শব্দ জ, এটাকে আরবিতে লিখলে জ হবে, তাই না? জ, এইভাবে লিখতে হবে জ, ত এবং জ। তাহলে এই দুইটাই মোটা শব্দ। হ্যাঁ, ত, জ। এরপরে আমরা দেখি হচ্ছে আইন। না, আইন দেখুন, যদি আমরা আরবিতে লিখি অনেকগুলো অক্ষর দিয়ে লিখতে হয় আইন, আইন, তাই না? বাংলায় এর বানান খুব সুন্দর ভাবে লিখে ফেলবো, আমরা বলে ফেলতে পারবো আইন। এই আইনের মতোই আরেকটা শব্দ আমরা পাবো, সেটা হচ্ছে উপরে একটা ডট থাকবে, শুধুমাত্র উপরে ডট থাকবে, শব্দ হবে গাই। কি হবে শব্দ? গাইন, আইন, গাইন। হ্যাঁ, আইন, গাইন, এভাবে বলতে হবে। এরপরে একদম সফট অক্ষর ফা। এবং এবং গয়নে খেয়াল করতে হবে এখানে আকার নাই। রাইট। এরপরে চলবে ফা। বাংলায় একদম আমরা এই যে প, ফ যেটা বলি, এই ফ আকার দিয়ে আমরা বলে ফেলবো ফা, ফা, তাই না? তাহলে গইন, এখানে কিন্তু আকার নেই, তাই না? মোটা অক্ষর গইন। গাইন কিন্তু বলা যাবে না, যদি আমরা গড় মধ্যে আকার দিয়ে দেই তাহলে ভুল হয়ে যাবে। শব্দ বলতে হবে গইন। তাহলে আমরা কোরআন শরীফে যে পড়ি গ- গাইরিল মাগদুবে বললে হবে না, তাই না? জি স্যার, গইরিল কি মাগদুবি বলতে হবে আমরা। কি বলতে হবে? দুই আমরা একজন এই বলেন। সূরা ফাতিহায় যখন আসব, এই জায়গায় যদি আমরা এই যে অনেকে গাইরিল মাগদুবি বলে ফেলি, তাই না? গাই বলি, যদি গয়রিল গাইরিল মাগদুবি বলি তাহলে ভুল হয়ে যাবে। কি বলতে গয়রিল হবে? মাগদুবি। গাইরিল মাগদুবি, রাইট স্যার, গাইরিল মাগদুবি বলতে হবে। হ্যাঁ, এই মোটা অক্ষর যেগুলি দেখাচ্ছে, প্লিজ নোট ফর টুডে, এগুলিতে জবর হইলে কোনো সময় আকার দিয়ে পড়বো না, এগুলিকে মোটা করে পড়বো, শুদ্ধ হয়ে যাবে। এটাই আজকে নোটই হলো মোটা। টোটাল 7টা প্লাস রস 8টা অক্ষর দেখাবেন উস্তাদ, হ্যাঁ, এগুলিকে জীবনেও জবর আসলে আকার দেব না। রাইট, না, আজকে এটাই এটাই আজকে। টেকওয়ে। রাইট স্যার। এরপর ওকে হচ্ছে ইনশাআল্লাহ, প্লিজ কফ। এই যে কফটা যখন প্রসিড। আমরা, কফ, এই কফের মাঝে আমরা আকার দেব না, কারণ এই কফটাও মোটা অক্ষর। কফ, যদি কাফ বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? কাফ বলা যাবে না, কি বলতে হবে? কফ, কফ, কাফ এরকম বলা যাবে না, কি বলতে হবে? কফ, তাই না? কফ কফ তাহলে এই যে আমরা আল কফ কারিয়াতু বলি, তাই না? আল কারিয়াতু মাল কারিয়া, সেখানে যদি আমরা আল কারিয়াতু মাল কারিয়া বলি তাহলে ভুল হয়ে যাবে, তাই না? সেখানে কি বলতে হবে? আল, এরকম করে আমরা ওই যে আল কারিয়াতু, এখানে এই যে কারিয়া, এই জায়গায় আকার দিয়ে বলা যাবে না, কি বলতে হবে? কারিয়া বলতে হবে। কারিয়া বলা যাবে? বলা যাবে না, বলতে হবে আল কারিয়াতু। এই জন্য যে কফ, এটা একটা মোটা অক্ষর, এইখানে আকার দেওয়া যাবে না, কফ। এরপরের যে শব্দ কাফ, এই কাফের মাঝে আবার আকার দিয়ে বলা যাবে, এটা পাতলা, এটা মোটা অক্ষর না। কাফ, এরকম করে বলতে হবে। এখানে যখন আমরা লিখব, তখন এখানে আমরা আকার দিয়ে বলতে পারবো কাফ, নর্মাল কাফ। তাহলে এই কফ এবং কাফ, এই দুটোর পার্থক্য, উচ্চারণের পার্থক্য আমরা বুঝে গেলাম। এটাকে আকার দেওয়া যাবে না, যখন ফাতহা থাকবে, জবর চলে আসবে, তখন আকার ছাড়া বলতে হবে কফ। এইটাতে যখন চলে আসবে তখন নর্মালি আকার দিয়ে আমরা বলতে পারবো, শব্দ হবে কফ, কাফ, নর্মাল।
এরপরে শব্দ আমরা যে ক্লাসটা করতেছি গুরুত্বটা জাস্ট ওস্তাদ যদি দুইটা শব্দ লেখে কলবুন আর কালবুন একই বানানে, আপনারা বুঝতে পারবেন আমাদের কতদূর কেয়ারফুল হতে হবে। দেখেন, এখন এইখানে এই দুইটাকে যদি উলট পালট করে উচ্চারণ করি, দুইটা দেখেন শব্দগত অর্থ কি, বলেন ওস্তাদ আগান। এই যে কলবুন, যদি আমরা দেখি কলবুন শব্দের অর্থ হচ্ছে হৃদয় বা অন্তর, তাই না? এখন এই যে এই কলব, এটাকে যদি আমরা আকারের মতো করে কালবুন বলে ফেলি, তখন উচ্চারণ হয়ে যাবে এরকম। তাহলে কালবুন শব্দের অর্থ হচ্ছে কুকুর। তাহলে দেখুন, একটু মাত্র শব্দের উচ্চারণের ভিন্নতার কারণে অর্থ পুরা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম যদি আমরা কোরআনে কখনো এরকম চেঞ্জ হয়ে যায় অর্থ, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, তাই না? এই জন্যই মূলত আমাদের আজকের এই তাজবিদুল কোরআন ক্লাসের এই আরবি অ্যালফাবেটের হরফগুলোর উচ্চারণগুলো আমরা এখানে আজকে সঠিক করতেছি, এবং 7টি যে মোটা বর্ণ রয়েছে এগুলোকে আমরা বারবার এমফাসিস দিচ্ছি এগুলোর উপর। তাহলে এই অর্থটা ভিন্ন কিন্তু হয়ে যাবে, তাই না? কলবুন, কালবুন। সিমিলার আমরা ওই যে শব্দ বলি হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, তাই না? এই যে কুল শব্দ, সিমিলার একই শব্দ হচ্ছে কুল। এখন এই কুলটাকে যদি আমরা কুল বলে ফেলি, কুল অর্থ হচ্ছে তুমি বলো, এই কুল অর্থ হচ্ছে তুমি খাও। কুল, কুল, এই দুইটা নর্মাল যদি আমরা উচ্চারণ না বুঝি, তখন অর্থ ভিন্নতা হয়ে যাবে। এই জন্য আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে এখানে। কলবুন, কালবুন, তাহলে অর্থ একদম আকাশ পাতাল ব্যবধান হয়ে যাচ্ছে, তাই না? কলবুন অর্থ হৃদয়, হৃদয়। কালবুন অর্থ কুকুর। এবং খেয়াল করেন আপনারা, টোটাল 29টা কিংবা 28-29টা বর্ণের মধ্যে 7-8টাকে আপনাকে কেয়ারফুল হতে হবে। বাকিগুলি এমনি আসে। আলিফে আপনি কোনো সময় ভুল করবেন না, বা উচ্চারণে কোনো সময় ভুল করবেন না, তা উচ্চারণে কোনো সময় ভুল করবেন না। সাথে একটু আমরা শিখায় দেব। তো এরকম হ্যাঁ। ম্যাক্সিমাম গুলি অটোমেটিক্যালি হবে। এইখানে এই 8টা একটু খেয়াল করতে হবে, আর বাকিগুলি আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ এগুলি আমাদের আয়ত্তে এসে যাবে। আমরা শুধু জানবো যে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কেমনে করতে হয়। আগান ওস্তাদ। রাইট। মিম, তাহলে নর্মাল মিম একটা নর্মাল শব্দ, এটাকে আমরা খুব সহজে উচ্চারণ করে ফেলতে পারবো। মিম, এই যে মিম, একটু লম্বা করে মিম। এরপরে শব্দ, এটাও নর্মাল শব্দ, নুন। শুধুমাত্র ঠোঁট গোল করে উচ্চারণ করলেই নুন উচ্চারণ হয়ে যাবে, নুন উচ্চারণ হয়ে যাবে। ঠোঁটটাকে গোল করলেই উচ্চারণ হয়েছে নুন। নুন সহজ উচ্চারণ, তাই না? নুন, একটু লং করে নুন, সহজ উচ্চারণ। এরপরে ওয়াও, এই ওয়াওটা যখন আমরা উচ্চারণ করব, ওয়াও উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা, আমাদের যে ঠোঁট, এই ঠোঁটগুলোকে একটু বিস্তারিত করে দিতে হবে। ওয়াও, প্রথমে একটু গোল করতে হবে, তারপর একটু একটু আহ, আহ, চ্যাপ্টা করে আবার একটু গোল করে ফেললে এই হরফটা উচ্চারণ হয়ে যাবে, শব্দ উচ্চারণ হয়ে যাবে ওয়াও। বা ওয়াও, কি হবে উচ্চারণটা? ওয়াও। বাংলা যদি আমরা বলি, উচ্চারণ হয়ে যাবে ওয়াও। এই যে ওয়াও, তাই না? নরমাল উচ্চারণ, ওয়াও সহজ উচ্চারণ হয়ে যাচ্ছে। হা, এই যে হা, এই হাটা আমরা অনেক, এই শব্দগুলোর একদম আমরা কিভাবে কোন শব্দগুলো হয় এগুলো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। প্রথমে হা থাকবে, হা এরকম হয়ে যায়, হ্যাঁ। হা, হাটা কি এরকম আলাদাভাবে লিখলে এরকম জিরোর মতো দেখা যায়, তবে এর মাঝে কোনো হারাকা বা পরে বা পূর্বের কোনো শব্দের সাথে কানেক্ট হলে তখন এর মাঝে ভিন্নতা আসে। এই কোন হরফের সাথে কানেক্ট হলে কখন কিভাবে ভিন্নতা আসে, এটা ইনশাল্লাহ সামনের দিকে আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে হার উচ্চারণ নরমাল আকারের মতো করে করে ফেলবো আমরা, তাই না? হা, এরকম হা, হা। এরপরে ইয়া। আচ্ছা, এরপরে একটা শব্দ থাকবে আমাদের হামজা, তাই না? এই হামজা নরমাল
যদি আমরা হামজা দেখি, হামজা যে হামজাতুন, এই হামজাতুন এটাকে যদি আমরা শেষে এরকম দেখি তাহলে শব্দ হয় হামজা, তাই না? হামজা। বাংলায় যদি আমরা লিখি তাহলে সহজ, হামজা, হামজা। এরপরে নরমালি ইয়া, ইয়াটাকে আরবিতে লেখা হয় ভাবে ইয়া, ইয়া। বাংলায় যখন আমরা লিখব সহজ, ইয়ার উচ্চারণ সহজ, ইয়া। তাহলে আমরা কোন শব্দগুলোর মাঝে একটু এমফাসিস দিব? এই এই আর 8টা 10 মিনিট। শব্দ। হ্যাঁ, 8টা শব্দের মাঝে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বাকিগুলো খুব সহজেই উচ্চারিত হয়ে যাবে, আমাদের মুখ থেকে এমনিতে নর্মালি চলে আসবে। এই যে এই জায়গায় যদি আমরা বলি, এই এই 8টা শব্দ একসাথে লিখে দেন, তাহলে ওনারাও নোট করে ফেলবে। রাইট স্যার, আমরা এই 8টা শব্দ নিচে একসাথে আমরা লিখে নেই। নর্মালি আমরা 8 শব্দের প্রথম যে শব্দ সেটা হচ্ছে খ। এই খ শব্দের মাঝে যখন জবর বা জবর চলে আসবে তখন এটা কি বলতে হবে? আকার বলা যাবে না, শব্দ বলতে হবে অ, তাই না? এরপরে আমরা যেটা দেখবো হচ্ছে সদ, দদ, ত, সদ, দদ, ত, জ, জ, অ, গাইন, হ, কফ। খ, কফ, এরপরে হচ্ছে র। এই 8টা শব্দ। হ্যাঁ, এই যে এই র ছাড়া এই যে 7টা শব্দ, এইগুলোকে সহজে এইভাবে বলা হয় হুস্স, দ, তিন, তিজ, আর গইনের পরে ওটা কি লিখছেন আবার? খ? খ। আচ্ছা। ওই খটা 2বার চলে আসছে আর কি। দুইবার চলে আসছে। প্রথমটা মুছে দেন। রাইট। ওই সিরিয়ালটা ওইভাবেই রাখেন, প্রথমটা মুছে দেন, তাইলেই হবে। জি স্যার। সোয়াদ দোয়াত তোয়াজা গাইন খ কাফ, মনে রাখতে সুবিধা হয়। এটা মুছে দেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, সোয়াদ দোয়াত তোয়া জোয়া গাইন হ কফ, এটা হলো মোটা অক্ষর। আর রটা এডিশনালি আসবে, রটা মোটা চিকন দুই দিকেই হয়, এটা এডিশনালি আসবে, আমরা দেখাচ্ছি আর কি। এই যে র, তাহলে এই আটটা শব্দে যখন জবর আসবে তখন এগুলো আকার হবে না। সদ, দদ, ত, ল, গাইন, খ, কফ, তাই না? এগুলো যদি আমরা সাদ, দদ, খা, ক, কা এরকম বলে ফেলি তাহলে আমাদের উচ্চারণ ভুল হয়ে যাবে। তাহলে এই যে শুধুমাত্র শুধুমাত্র যদি এই কটুক খেয়াল করি যে এগুলিতে আকার হলে জবর দেব না, তাইলে অন্য শব্দের সাথে মিলবে না। যেমন সোয়াদ, সোয়াদের উপরে যদি আকার হলে আমরা দেখি সদ যদি বলি, আর যদি খেয়াল না করি তাহলে আমরা সাদ বলবো, সিন হয়ে যাবে। দদ যদি খেয়াল না করি দাল হয়ে যাবে, তাই না? ত খেয়াল না করলে তা হয়ে যাবে, তাই না? খেয়াল করেন তো, আকার না দিলে কি হয়, তা হয়ে যাবে। সমস্যা হয় না? জি স্যার। জি স্যার। হুম, তাহলে ভেরি মেটিকুলাসলি খেয়াল করতে হবে এই কটুক। আমরা আবার ওস্তাদ যেটা বলছেন, আমরা আরব না, আরবদের মতো উচ্চারণ আমাদের হবে না। আমরা চেষ্টা করব যতদূর পারি, আমরা যেন জানি অরিজিনালটা কেমন। যেটা না পারি ওটা তো হইলো না, বাট আমরা যদি নাই জানি, দেন দ্যাট ইজ এ প্রবলেম। প্রসিড ওস্তাদ। স্যার, তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো যখন আমরা নর্মালি কোরআনে পড়বো তখন আমরা একটু কেয়ারফুলি পড়বো। যেমন এই এই শব্দগুলো যদি আমাদের কোনো ভুল না হয়ে যায়, যদি এগুলোতে ভুল হয়ে যায় তখনই আমাদের পড়ায় ভুল চলে আসবে, তাই না? যেমন আমরা যদি এখান থেকে পড়ে যাই, পড়ার সময় আমাদের নর্মালি যে শব্দগুলো আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এই যে আমরা প্রথমেই শব্দ পাচ্ছি হচ্ছে রহমা, এই যে র, তাই না? তাহলে এই যে র, এই রতে যখন জবর চলে আসলো তখন এটা কি রা বলা যাবে নাকি র বলতে হবে? বলতে নর্মালি হবে। র বলতে হ্যাঁ, হবে, তাহলে তাই না? তাহলে একটু একটু দুই একজনকে দিয়ে পড়ান এবং আপনিও পড়ে দেন। রাইট।
যদি এই অংশটা কেউ একজন বলেন তাহলে কি হবে এটা? রহমানি, রাইট, বিসমিল্লাহির রহমানি রাইট। রহিম, তাই না? রহিম। তাহলে রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এটার ভুলটা কি হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট, ভুলটা কি হয়ে যেতে পারে এখানে? আমাদের অনেকে আমরা এভাবে বলে ফেলতে পারি বিসমিল্লাহির রাহমানির রাহিম, এরকম বলে ফেলতে, যদি রাহমানির রাহিম বলি তখনই ভুলটা হয়ে যাবে, তাই না? এই জন্য এই র যেহেতু মোটা অক্ষর, আমরা ওই যে যে 8 নাম্বার যে অক্ষর দেখলাম রহমানির রহিম, এই দুইটা জায়গায় আমরা একটু খেয়াল করতে হবে। তাহলে রতে যখন ফাথা বা জবর চলে আসবে তখন রটা মোটা হয়ে যাবে নরমালি। এরপরে দেখি আমরা দেখি আলহামদু, এখানে কোনো সমস্যা নেই, তাই না? এখান থেকে আল, হা নরমাল, এখানে মিমে সুকুন হয়ে গেল আলহাম, দাল নরমাল অক্ষর, লিল্লাহি নরমাল। এই যে এখানে কি রাব্বিল আলামিন হবে নাকি রব্বিল আলামিন? রব্বিল আলামিন, রাইট, রব্বিল। হ্যাঁ, এখানে রব্বিল আলামিন পড়তে হবে। যদি রাব্বিল আলামিন বলি তখন এই ভুলটা হয়ে যাবে, তাই না? রব্বিল আলামিন। আলামিন। এই যে আর রহমানির রহিম, এই আর জায়গায় রহমানির 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 রহিম রহিম। রহিম। ভুল হয়ে যাবে। এই জন্য কি বলতে হবে? রহমানির রহিম, তাই না? এরপরে শব্দ এগুলো নরমাল, মালিকি ইয়াউমিদ্দিন নরমাল শব্দ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নরমাল, ইহদিনাস সিরাত, এই যে ত, এই শব্দের মধ্যে যখন ফাথা চলে আসলো তখন এটা কি তা বলা যাবে নাকি ত বলতে হবে? ত। তো বলতে হবে। ত বলতে হবে, তাই না? বলতে তো হবে ইহদিনাস হ্যাঁ, সিরাতাল হ্যাঁ। মুস্তাকিম। এবং মোটা করে না বললে আপনি তাতে চলে আসবেন, আলিফ বা তা। ত। যদি এখানে নরম করা হয় তাহলেই কিন্তু চলে আসবে, হয়ে যাবে শব্দ সিরাতাল্লাযিনা, তাই না? সিরাতাল মুস্তাকিম এরকম হয়ে যাবে, তখনই ভুল হয়ে যাবে। সিরাতা বলা যাবে না, কি বলতে হবে? সিরাত। সিরত, সিরাত। সিরাত। রাইট, এরপরে শব্দ এই যে সিরাত সিরাতা, যদি এখানে মুস্তাকিম। টাকে আমরা খেয়াল না করি, বরং যদি খেয়ালি বলে ফেলি তখন শব্দ হয়ে যাবে সিরাতাল্লাযিনা, তাই না? তাহলে এখানেও এটা যেহেতু মোটা অক্ষর, এজন্য কি বলতে আল্লাযিনা, হবে? সিরাতাল্লাযিনা। সিরাতাল্লাযিনা, হুম। রাইট, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম নরমাল। এরপরে যে গ, এখানে আচ্ছা, গ, যদি আমরা খেয়াল না করি দেখে তাহলে দাঁড়াচ্ছে শব্দ আলো। কি হয়ে যাবে? গ, গাইরিল হয়ে যাবে, গাইরিল, তাই না? গাইরিল তো বলা যাবে না, কি বলতে হবে? গ, গয়রিল। এখানে জবর দেওয়া যাবে না। অর্থাৎ এই যে এখানে গইন যখন, গইনে যখন ফাতহা চলে আসবে জবর, তখন নরমালি এখানে আকার দেওয়া যাবে না, কি বলতে হবে? গয়রিল, গাইরিল, গাইরিল মাগদুবি আলাইহিম। গয়রিল মাগরুবি আলাইহিম। এরপরে নরমালি ওয়ালা দ, এই যে এখানে দদ, দদ মোটা অক্ষর, তাই না? এটা খেয়াল করতে হবে, দদ কি মোটা অক্ষর। ওয়ালা দ, ওয়ালা দা যদি বলি তাহলে ভুল হয়ে যাবে, কি বলতে হবে? ওয়ালা দলিন, তাই না? ওয়ালাদ-দাল্লিন। রাইট, আমিন। ওকে, আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহায় মূলত আমরা আরবির যে 7টি র সহ 8টি বর্ণ রয়েছে, মোটা বর্ণ, যেগুলোতে ফাতহা চলে আসলে নরমালি আকারের মতো উচ্চারণ করা যাবে না, এগুলো এখান থেকে আমরা একটু প্র্যাকটিস করে ফেলবো। তাহলে আকারের মতো উচ্চারণ করা যাবে না যখন ফাতহা চলে আসবে মোটা অক্ষর, এরকম মোটা অক্ষর কয়টি? আরবি যে অ্যালফাবেট গুলো আমরা পড়লাম, এরকম অ্যালফাবেটের মধ্যে মোটা অক্ষর কয়টি? আর 7টি 8টি। র সহ 8টি। র সহ 8। কম্পিউটার 15,000 টাকা, বুঝছো? তাহলে এই যে শব্দ, এগুলো বিশ এই বাইশ হাজার শব্দগুলো আমরা একটু এখান থেকে দেখে ফেলবো, তাই না? প্রথম কি? সদ, দদ জোড়ায় জোড়ায়, ত, ল, এই 4টা জোড়ায় জোড়ায় আছে, তাই না? সদ, দদ, ত, জ। এরপরে গইন, খ, কফ। একটু এইগুলো আমরা একটু মেমোরাইজ করে ফেলি। কি শব্দ? সদ, দদ, ত, জ, এই 4টাতে কোনো সমস্যা নাই, তাই না? সদ, দদ, ত, জ। গইন খ কফ, গইন খ কফ, গইন খ কফ।
নর্মালি মনে রাখতে হবে এডিশন এটা হচ্ছে র। এই রটা কখনো মোটাও হয় চিকনও হয়, চিকন হওয়ার কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা সামনে পড়বো। তবে রতে যখনই জবর চলে আসবে তখন সেটা মোটা। সবসময় মোটা করেই হবে, এই জন্য এটা আমরা মোটা অক্ষরেই রেখে দিলাম র। তাহলে সদ দত ত জ গাইন খ কফ র, এই যে 8টা অক্ষর, এই 8টা অক্ষরে যখনই জবর চলে আসবে তখন সেটা মোটা করে পড়তে হবে। এই হচ্ছে আজকে আমাদের পড়া। আমরা যখন নর্মালি কোরআন পড়ব তখন এই 8টা হরফের মাঝে একটু আমরা এমফাসিস দেওয়ার চেষ্টা করব, নজর দেওয়ার চেষ্টা করব, যেন এই 8টা শব্দে আমাদের ভুল না হয়ে যায়। ভুল হলে অর্থের মাঝে এবং সামান্য উচ্চারণ একটু যদি উল্টাপাল্টা হয় তাহলে অর্থের মাঝে যে কি পরিবর্তন হয় এগুলো আমরা এখান থেকে দেখলাম, তাই না? কফের মাঝে দেখে ফেললাম নর্মালি, এই যে কফ কাফ। সিমিলার শব্দ যে আমরা দেখি যে আমরা এরকম অনেক শব্দ এরকম আমরা পাবো যে একটু উচ্চারণ ভিন্ন হওয়ার কারণেই শব্দ ভিন্ন হয়ে যাবে। যেমন আমরা একটা শব্দ যে আমরা ত দিয়ে শব্দ যদি আমরা দেখি তাহলে শব্দ আমরা দেখবো হচ্ছে তলিবুন, অর্থ হচ্ছে শিক্ষার্থী বা ছাত্র। যদি এখানে ততে আমরা জবর বা এখানে আকার দিয়ে বলে ফেলি তাহলে শব্দ হয়ে যাবে তালিব। তালিবুন। অর্থই নেই, তাই না? তলিবুনকে যদি একটু আনকেয়ারফুল বলে ফেলি তাহলে শব্দ কি হয়ে যাবে? তালিবুন। ভুল হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে এই 8টা শব্দ আমরা একটু খেয়াল করে পড়ার চেষ্টা করব আজকে। যাই হোক, সময় শেষ। শেষ করার আগে আমি আপনাদেরকে একটু বলছি, আমরা রেকর্ডিং গুলি আপনাদেরকে দিয়ে দেব। নাম্বার টু, ধন্যবাদ স্যার। হ্যাঁ, নাম্বার টু, আপনারা আপনাদের সার্কেলে অ্যামাংস্ট ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি, পরিবার, ওনাদেরকে এই রেকর্ডিং গুলি একটু শেয়ার করবেন। নাম্বার থ্রি, আপনারা একটু আমাদেরকে বলবেন, আমরা উই উইল লুক ফর দি কমেন্ট, ওখানে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, আরো কিভাবে ভালো, আপনার বুদ্ধি আমরা কাজে লাগাবো। এবং আমরা চাই এটা অনেকের কাছে, এই সিস্টেমটা অনেকের কাছে যাক। শুধু আপনাদের সহযোগিতা দরকার হলো, আপনারা যদি ওই কমেন্টে কোনো কিছু লেখেন, ইট গোজ টু ইউর ফ্রেন্ডস, সেও জানতে পারে হ্যাঁ এরকম একটা কিছু পড়াশোনা আছে। তো আমরা এর গুরুত্বটা বুঝতে পারলাম। দেখেন, সামান্য অল্প কিছু শিখলাম আজকে, বাট এখন কোরআন শরীফে গিয়ে আপনারা এই শব্দগুলির সঠিক উচ্চারণটা একটু খেয়াল করবেন এবং ডে ধরবেন, তাহলে আমরা আগাতে পারবো ইনশাআল্লাহ। উইল বি সাকসেসফুল। আল্লাহ হাফেজ। ওস্তাদ শেষ করেন আজকের জন্য। ওকে, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আজকে আমরা শেষ করছি। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম, আরবি অ্যালফাবেট, এখানে আমরা মৌলিক যে 8টা শব্দ মোটা করে পড়তে হয় এগুলো শিখলাম, এগুলো এবং আমরা সূরা ফাতিহা একটু অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যখন আপনারা পড়বেন এগুলো ইনশাল্লাহ একটু কেয়ারফুলি পড়বেন, তাহলে আমরা এই অশব্দগুলোতে ইনশাল্লাহ ভুল করব না। জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাআল্লাহ। আসসালামু সুবহানাকা আলাইকুম। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালাম। ওয়া وعليكم السلام রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।